ইসালে সওয়াবের কথা, ওই মাইয়েতের জন্য দোয়া, ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছাইয়ে দেওয়া। আপনারা অনেকক্ষণ জিকির আজকার করবেন কোনো ওলি আল্লাহ কোনো ব্যক্তির নামে, জিকির আজকার করে তারপরে ওনাকে কতক্ষণ সওয়াব পৌঁছাই দেবেন এটার। আমি জিকির আজকার করলে সওয়াব কার জন্য কার দিকে যাবে? আমার দিকে যাবে। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। তা আমি আরেকজন, আমার আমলের সওয়াব আরেকজনকে কেমনে পৌঁছাবো? তো এই টার্মিনোলজিগুলো, এই পরিভাষাগুলোর মধ্যে গলত আছে। কেউ সব কারো কাছে পৌঁছাইতে পারে না। আমি কোরআন তেলাওয়াত করব, এটা আমার জন্য হবে, আমার তেলাওয়াত। আমরা 3 জনে মিলে 10 জনে মিলে আরেকজনের জন্য আমরা কোরআন এর সব তার রুহের মধ্যে পৌঁছাই দিলাম, বক্সিয়ে দিলাম। বক্সানো বাইর করছে, ফার্সি শব্দ আরবিতে কোলায় নেই, ফার্সিতে গেছে। এগুলো সব এই নকল জিনিস। আমি কেউ মাইয়িত মারা গেছে, আমি চিন্তা করতে পারি যে আমার আব্বা মারা গেছেন, আমি একটা কোরআন শরীফ খতম করব, এটা আমার তেলাওয়াত হবে। কোরআন শরীফ খতম করার পরে আমার দোয়া আল্লাহ কবুল করবেন, কারণ কোরআন খতম করে দোয়া করলে সে দোয়া কবুল হয়। আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমি কোরআন খতম করছি, আমার আব্বার রুহে বক্সাই দেন, এটা না, এটা আমার তেলাওয়াত হয়েছে। আল্লাহ আমি দোয়া করি এই আমলটা করে নেক আমলের উসিলা দিয়ে আপনার কাছে চাই যে আপনি আমার আব্বাকে মাফ করে দেন, তাকে জান্নাত নসিব করেন। এইটা হলো সহি তরিকা। আর ওনার রুহের মধ্যে বক্সাইয়ে দেন, এই কথা কোনো কোরআন হাদিসে কোনো জায়গায় আসেন। এগুলো আমাদের দেশে কিছু মুখস্থ গদ, এগুলো থেকে সরে আসেন। ঠিক আছে, ওকে, জাযাকুমুল্লাহ খাইরান।